সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। যেখানে আছো ক্লাসটা দেখছো, আশা করি আমার সাউন্ড এবং আমার বোর্ডের লেখা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ। হয়তোবা হেডলাইন পড়েই বুঝতে পারছো বা ভিডিওর নিচের নাম দেখেই বুঝতে পারছো যে আজকে কি ক্লাস মূলত হতে যাচ্ছে। আজকে আমরা এই পূর্ববশত টেন্সের ক্লাস দেখেছি। এখন আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য পার্ট অফ স্পিচের ক্লাস, ইংলিশ গ্রামারের। তো পার্ট অফ স্পিচ জিনিসটা কি আজকে যদি একটু বুঝতে যাই, পার্ট অফ স্পিচ হচ্ছে গ্রামারের একটা অংশ। পার্ট অফ স্পিচ হচ্ছে শব্দের অর্থ হলো বাক্যের বিভিন্ন অংশকে পার্ট অফ স্পিচ বলে। বাক্যের বিভিন্ন অংশকে কি বলে? পার্ট অফ স্পিচ। তাহলে চলো আমার সাথে সাথে একটু লিখো। হ্যাঁ, পার্ট অফ স্পিচ কি বলে? পার্ট অফ স্পিচ কোনটি কি বলে? পার্ট অফ স্পিচ হলো পার্ট অফ স্পিচ হলো হ্যাঁ বাক্যের বাক্যের কি বিভিন্ন অংশ। কেমন? বাক্যের বিভিন্ন অংশকে কি বলে? পার্ট অফ স্পিচ বলে। আশা করি আমার বোর্ডে লেখা বোঝা যাচ্ছে। পার্ট অফ স্পিচ হলো বাক্যের বিভিন্ন অংশ। ঠিক আছে, পার্ট অফ স্পিচ কি? বাক্যের বিভিন্ন অংশ। এই পার্ট মানে হচ্ছে, যদি ধরতে যাই, পার্ট মানে হচ্ছে অংশ, আর স্পিচ মানে হচ্ছে যে কোনো বক্তব্য দেওয়া, স্পিচ দেওয়া না, স্পিচ দেওয়া, বক্তব্য দেওয়া, এই ধরনের কোনো কিছুকে বলা হয়। তাহলে বাক্যের, আর স্পিচ মানে বাক্য বলা যাও। স্পিচ মানে কি? একটা বাক্য, সেন্টেন্স, স্পিচ, এগুলো একটা কি বাক্য বলতে পারো। ঠিক আছে, বাক্য বলো। তাহলে বাক্যের বিভিন্ন অংশকে কি বলবো আমরা? পার্ট অফ স্পিচ। সাপোজ আমি যদি এখানে মনে করো একটা সেন্টেন্স লিখি, হি ইজ এ বয়। ঠিক আছে, হি ইজ এ বয়। এখানের মধ্যে এটা একটা পার্ট অফ স্পিচ, এটা একটা পার্ট অফ স্পিচ, এটা একটা পার্ট অফ স্পিচ, এটা একটা সরি, এটা তো হচ্ছে এ বয়, পুরোটা একটা একটা পার্ট অফ স্পিচ। ঠিক আছে, এরকম করে আমরা কি পার্ট অফ স্পিচ গুলো ফাইন্ড আউট করব, যে হি কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে, ইজ কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে, এ বয় কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে। আসলে পার্ট অফ স্পিচ টোটাল হচ্ছে 8টা। টোটাল পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। ক্লিয়ার? তো আশা করি লিখেছো এই জিনিসটা। তাহলে আসো পার্ট অফ স্পিচ কয় প্রকার সেটাতে যাই। টোটাল পার্ট অফ স্পিচ কয় প্রকার বলেছে? 8 প্রকার। ক্লিয়ার? টোটাল পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। আসো এটা লিখি। পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। পার্ট অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। কেমন? আসো 8 প্রকারগুলো আমি একটা ওয়েতে লিখবো, সে ওয়েতে তোমরা লিখবা প্লিজ। আমার সাথে সাথে লিখে নাও, যাতে তোমাদের পরবর্তীতে নোট করতে যাতে আবার আলাদা কোনো সময় না লাগে। নাউন, প্রোনাউন, হ্যাঁ, ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে 6 নাম্বার প্রিপজিশন, প্রিপজিশন, PION, প্রিপজিশন। 7-8 এদিকে লিখছি। কনজাংশন, কনজাংশন, হ্যাঁ। 8 নাম্বারটা হচ্ছে কি? ইন্টারজেকশন, ইন্টারসেকশন। আশা আশা করি 8টা চলে এসেছে। ঠিক আছে, এটা জাকশন হবে, জাকশন, জাকশন, JUC। ঠিক আছে, একটু লিখে নাও। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আচ্ছা, নাউন বলতে আমি এগুলোকে একটু করে শর্টলি যদি একটু করে বুঝাই বলি, নাউন বলতে হচ্ছে কি বলে? নামকে বুঝাই। ঠিক আছে, প্রোনাউন বলতে কি? নামের পরিবর্তে যেগুলো বসবে। ঠিক আছে, আমি কিন্তু এগুলো বাংলা লিখতেছি না, আমি যাতে তোমরা যাতে বুঝতে পারো যে প্রোনাউন বলতে আমরা কোন জিনিসটাকে ধরে নিব, নাউন বলতে কোন জিনিসটাকে ধরে নিব, এই জন্য এই জিনিসগুলোকে লিখছি আমি, পরিবর্তে বোঝাবে। তারপর ভার্ব মানে কি? যেগুলো হচ্ছে ক্রিয়া করবে, কাজ করবে, কাজ করে এমন ওয়ার্ডকে ধরে নিব, কাজ করে এমন ওয়ার্ডকে ধরে নিব, মাথায় রাখিও। তারপর হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের শেষে LY থাকবে, ভার্বের শেষে কি থাকবে? LY যুক্ত থাকবে। ঠিক আছে, আরো অনেক কিছু থাকতে পারে, শর্টলি কিভাবে বুঝে নেবে সেটা বলছে। তারপর অ্যাডজেক্টিভ বলতে দোষ গুণ অবস্থাকে বোঝাবে। অ্যাডজেক্টিভ কাকে বোঝাবে? দোষ গুণ অবস্থাকে অ্যাডজেক্টিভ বলবে। কেমন? অবস্থাকে কি বলবে? অ্যাডজেক্টিভ বলবে। তারপর প্রিপজিশন, তোমাকে যদি প্রিপজিশনটা একটু করে বলি, পদান্বয়ী বাক্য। ঠিক আছে, প্রিপজিশন মানে কি? পদান্বয়ী
বাক্য। এখন আবার এটা তো আমরা বোঝার জন্য লিখতেছি, এটা কিভাবে লিখো, সংযুক্তকারী, সংযোগ করবে, ওই যে সংযোগ করবে, অ্যাটাচ করবে, টু, টু, ইন, তারপর হচ্ছে কি ফ্রম, এগুলো হচ্ছে কি প্রিপজিশন। এই টাইপের মানে কি তুমি যখন দেখতে পারবা ফ্রম ঢাকা, ফ্রম ঢাকা টু চিটাগং, হ্যাঁ, এই যে ঢাকা টু চিটাগং যখন লিখবো তখন দেখো ঢাকা এবং চিটাগং কে কি করছি, একসাথে করছি, দেন এটা কি করছি, তাহলে এটাকে কি বলবো, প্রিপজিশন বলবো। তারপর দেখো কনজাংশন, কনজাংশনও সেম, কনজাংশন মধ্যে অ্যান্ড, অর, হ্যাঁ, বাট এগুলো থাকে আর কি, মানে এই টাইপের এগুলো থাকবে, সেগুলোকে কনজাংশন বলবো। আর ইন্টারজেকশন মানে কি, আবেগ সূচক বা বিস্ময় সূচক থাকবে, আবেগ বিস্ময় সূচক যে ওয়ার্ড গুলো থাকবে, বিস্ময় সূচক, বিস্ময় সূচক, বিস্ময় সূচক বলতে এই যে এই সিম্বলটাকে বলে বিস্ময় সূচক। এই এক্সক্লেমেটরি, তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই জিনিসটা দেখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই চিহ্নটা দেখবা, এখানে আসলে মূলত কি হুররা, হ্যাঁ, হুররা, তারপর হচ্ছে ওয়াও, এই টাইপের যদি কোনো তোমার হচ্ছে ওয়ার্ড থাকে তখন এটা কিসের আন্ডারে পড়বে, ইন্টারজেকশন আন্ডারে পড়বে। এভাবেই করে আমরা চিনে নিতে পারবো। নাউন মানে তো নাম বলতে তো বুঝছ, প্রনাউন বলতে কি নামের পরিবর্তে যে সকল কিছু ব্যবহার হয়, প্রনাউনের নামের পরিবর্তে কি কিরকম কি ব্যবহার হয়, সেটা হচ্ছে তোমাকে বলি হি, সি, আই, মি, এগুলো কি নাউনের প্রনাউন, এগুলো কি প্রনাউন, নাউনের পরিবর্তে এগুলো ব্যবহার হয়। মনে করো হি বলতে কাকে বোঝাচ্ছে, তোমাকে যদি বলি এখানে মনে করো রহিম আছে, ঠিক আছে, রহিমকে আমি হি দ্বারা বোঝাচ্ছি, রহিমকে আমি কি দ্বারা বোঝাচ্ছি, হি দ্বারা বোঝাচ্ছি। এটা এভাবে করে হচ্ছে কি মানে কি প্রনাউনটা বোঝানো হয়। ক্লিয়ার? তো দেখো হি, সি, আই, মি, তারপর হচ্ছে দে, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে মনে করো ইউ, ইউর, হ্যাঁ, এগুলো থাকতে পারে, মাইন, ঠিক আছে, আস, এগুলো থাকতে পারে, এগুলো হচ্ছে কি প্রনাউন। তারপর ভার্ব তো আশা করি বুঝতেছো, ইট একটা ভার্ব, তারপর হচ্ছে ওয়ার্ক একটা ভার্ব, কাজ করো একটা ভার্ব, ঠিক আছে, রেগুলার একটা ভার্ব, মানে এগুলো সবগুলো কি ভার্ব, ভার্ব গুলোকে লিখলাম এখন। আর অ্যাডভার্ব মানে মনে করো রেগুলার আছে না, রেগুলারলি, রেগুলারলি, এটা একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? আর অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা, মনে করো হি ইজ এ ক্লেভার, এই যে হি ইজ এ ক্লেভার, এটাতে কি অ্যাডজেক্টিভটা চলে এসেছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভটা কি চলে এসেছে। আর প্রিপোজিশন তোমাকে তো বলেই দিছে, আর কনজাংশন তো বলছি, ইন্টারজেকশন তো বলছি, দ্যাটস ইট। একটু করে ছোট বেসিসে তোমরা এগুলো একটু লিখে নাও, একটু করে ছোট বেসিসে জিনিসগুলোকে একটু লিখে নাও। তোমরা চাইলে লাল লেখাগুলো অ্যাভয়েড করতে পারো, আমি যেগুলো লাল লিখেছি এগুলো হচ্ছে বোঝানোর সুবিধার্থে লিখেছি। তোমরা জাস্ট পার্ট অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে, এই টোটাল 8টা যদি একটু মনে রাখতে পারো, খুব ইজিলি তোমরা সেন্টেন্সের মানে হচ্ছে কোন সেন্টেন্সের আমার কোন জিনিসটা কি সেটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। আদারওয়াইজ তোমার থেকে ফাইন্ড আউট করতে একটু কষ্ট হয়ে যাবে। সো একটু লিখে নাও, পার্ট অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে, একটু লিখে নাও। আর তোমরা যদি বলো যে ভাইয়া এগুলো একটু বাংলা লিখে দেন, তাহলে ঠিক আছে, ওয়েট, আমি এগুলো একটু বাংলা লিখে দিই। কারণ হচ্ছে যে অনেকে দেখা যাবে যে বলবো যে ভাইয়া এগুলো একটু বাংলা বলেন। আর পার্ট অফ স্পিচ কে বাংলায় বলা হচ্ছে কি পদ প্রকরণ, পার্ট অফ স্পিচ কে বাংলায় কি বলে, পদ প্রকরণ। ক্লিয়ার? একটু লিখে নাও, আমার সাথে সাথে একটু লিখে নাও। আশা করছি আমার ভয়েস এবং হচ্ছে যে আমার বোর্ডে লেখা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে। আর বোঝা না গেলে বলিও কমেন্টে, ঠিক আছে। আসো আমি এই জিনিসটা একটু লিখে দিই, আসলে কোনটা কি বাংলা, পার্ট অফ স্পিচ কে বাংলায় কি বলে, এই যে আমি একটু লিখে দিই সেটা এখানে, পদ প্রকরণ, হ্যাঁ, ওকে, ফাইন। আসো, নাম মানে কি, নাম মানে কি, নাম, বললাম না, নাম মানে কি, এই যে নাম, ঠিক আছে। প্রনাউন মানে কি, আচ্ছা নাম মানে তো মনে হয় বিশেষ্য, এটা মানে বিশেষ্য বিশেষণ এরকম হবে এগুলা না, হ্যাঁ, বিশেষ্য সর্বনাম, এগুলো এগুলো এরকম এরকম ভুলে গেছে, সরি, এই যে বিশেষ্য, হ্যাঁ, সর্বনাম, তারপর ভার্বকে মনে হয় ক্রিয়া বলে, না, ভার্বকে ক্রিয়া বলে। বাংলা টার্ম গুলো অনেকের একটু কম মনে থাকে, তাই ভাবলাম যে আবার একটু লিখে দিই। ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব মানে সাথে সাথে লিখে নাও, ক্রিয়া
বিশেষণ, তারপর হচ্ছে বিশেষণ, এটা কি হবে বিশেষণ, আর এটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, তারপর হচ্ছে কনজাংশন, ইন্টারজেকশন, সংযোগ অব্যয়, আরেকটা সূত্র হচ্ছে কি আবেগ অব্যয়। এটা হচ্ছে যে সংযোগ সূচক অব্যয়। সংযোগ লেখাতে আশা করি বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা লেখাতে বোঝা যাচ্ছে না, আমাকে একটু জানাবা তোমাদের সমস্যাগুলো আমাকে জানাবা। সংযোগ সূচক অব্যয়, আরেকটা কি ইন্টারজেকশন মানে কি কি বলছিলাম, আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়, ঠিক আছে। একটু লিখে নাও প্লিজ, একটু তাড়াতাড়ি লিখে নাও, একটু তাড়াতাড়ি লিখে নাও এই জিনিসগুলা। আশা করি বোঝা যাচ্ছে ঠিকঠাক ভাবে, আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, নাউন মানে নাম, সরি নাউন মানে হচ্ছে বিশেষ্য, প্রনাউন মানে সর্বনাম, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, প্রিপজিশন মানে বিশেষণ, হ্যাঁ অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, প্রিপজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয় ওটা হচ্ছে প দকাদা নয়ব অন্তস্থীয়কারী, ঠিক আছে। ওকে ফাইন। এখন আসো এই প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা ভাবে জানবো। এই প্রত্যেকটা জিনিসকে এখন কি আলাদা আলাদা ভাবে জানবো বলতে, তোমার নাউন বলতে কি বোঝায়, প্রনাউন বলতে কি বোঝায়, আমার তারপর হচ্ছে প্রিপোজিশন বলতে কি বোঝায়, হ্যাঁ ভার্ব বলতে কি বোঝায়, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা ভাবে জানবো। এরপরে কি আমরা হচ্ছে যে কি একটা এক্সারসাইজ ক্লাসে যাব। আসো, হোয়াট ডু মিনস বাই নাউন, ঠিক আছে। নাউন কি, নাউন, ঠিক আছে। নাউন বলতে কি বোঝায়, নাউন বলতে কি বোঝায়, যদি এই প্রশ্নটা আসে, ঠিক আছে, ফার্স্টে তো বলবো যে নাউন জিনিসটা কি ভাইয়া, নাউন জিনিসটা কি আমাকে একটু বোঝান। যে ওয়ার্ড দ্বারা কোনো প্রকার নাম, ব্যক্তি, বস্তু বা সমষ্টিকে বোঝায়, একটু লিখে নাও আমার সাথে, যে ওয়ার্ড দ্বারা, হ্যাঁ, ব্যক্তি, বস্তু, হ্যাঁ যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, নাম বা সমষ্টিকে সমষ্টিকে বোঝায়, যে ওয়ার্ড দ্বারা নাম, যে ওয়ার্ড দ্বারা কোন প্রকার নাম, আচ্ছা যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, নাম বা সমষ্টিকে বোঝায়, হ্যাঁ জাতি, নাম, এটা যে ওয়ার্ড দ্বারা কোনো প্রকার ব্যক্তি, বস্তু, নাম বা সমষ্টিকে বোঝায়। আচ্ছা এটা একটু এভাবে লিখি, ইমপ্লেশনটা এভাবে করি, যে ওয়ার্ড, সরি একটু একটু হয়তোবা তোমরা যারা আমার সাথে লিখে ফেলেছো একটু কাটাছেড়া করো, আর যারা লিখো নাই তারা তো লাকি, তারা একটু আমার সাথে সাথে আবার লিখে, যে ওয়ার্ড দ্বারা কোনো প্রকার নাম, ব্যক্তি, বস্তু বা সমষ্টিকে, ব্যক্তি, বস্তু বা সমষ্টিকে, হ্যাঁ ব্যক্তি, বস্তু, সমষ্টি, ব্যক্তি, বস্তু বা সমষ্টিকে বোঝায়, তাকে কি বলবো, বোঝায়, তাকে নাউন বলবো, তাকে কি বলবো, তাকে নাউন বলবো, নাউন বলা হয়। আশা রাখি বুঝতে পারছো, আশা রাখি আমার লেখা বোঝা যাচ্ছে, হুম বোঝা যায় তো। আচ্ছা আসো, এখানে আমি যদি একটা এক্সাম্পল দিই, রাতুল ইজ টু বি এ ডক্টর, ঠিক আছে, রাতুল ইজ টু বি এ ডক্টর। এখানে তুই যদি বলতে যাই ভাইয়া নাউন কোনটা, এটা, 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 কোনটা ভাই, কোনটা নাউন এখানে, রাতুলটা হচ্ছে নাউন, ঠিক আছে, এটা একটা নাম, ঠিক আছে, এটা একটা কি নাম। এখন তুমি বলতে পারো ভাইয়া ডক্টরটাও তো একটা নাম, না ডক্টরটা এখানে পদবী, পদবী, ঠিক আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ মানে পদবী হবে না,
এগুলো হচ্ছে পদবী, ঠিক আছে। তো রাতুল এটা কি নাম, রাতুল এটা কি নাম, এটাই হচ্ছে এখানে নাম। ইসটা তো তোমরা হয়তো বা জানো অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব অনেকে বলো। তারপর টু বি এ ডক্টর, টু মনে হয় প্রিপোজিশনের জন্য বসে, মনে হয় না প্রিপোজিশনের জন্যই বসে, ঠিক আছে। আর বি এ ডক্টর মানে কি, এ ডক্টর এটা পুরোটা কি অবজেক্ট, এটা পুরোটা কি অবজেক্ট। এখন সাবজেক্ট অবজেক্ট আশা করি তোমরা চেনো। সাবজেক্ট মানে হচ্ছে যে বাক্যের প্রথম অংশ, আর অবজেক্ট মানে হচ্ছে যে বাক্যের শেষ অংশ। সরি, হ্যাঁ, অবজেক্ট মানে বাক্যের শেষ অংশ। আচ্ছা আমি একটু করে এখানে লিখে দিই। সাবজেক্ট মানে হচ্ছে যে বাক্যের প্রথম অংশ, সাবজেক্ট, সাবজেক্ট মানে কি বাক্যের প্রথম অংশ, ঠিক আছে। বাক্যের প্রথম অংশকে সাবজেক্ট বলবো, ক্লিয়ার। আর অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে বাক্যের শেষ অংশকে, বাক্যের শেষ অংশকে অবজেক্ট বলবো, ক্লিয়ার। অবজেক্ট আর সাবজেক্ট মানে লিখে দিছে। অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে হচ্ছে যে বাক্যের প্রথম অংশ, আর সাবজেক্ট মানে কি বাক্যের, সরি, অবজেক্ট মানে হচ্ছে বাক্যের শেষ অংশ, শেষ 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 এই শেষ অংশ। আর সাবজেক্ট মানে কি বাক্যের প্রথম অংশ, এই প্রথম অংশ, ঠিক আছে। এই যে রাতুল ইজ টু বি এ ডক্টর, রাতুলটা হচ্ছে সাবজেক্ট, এক্ষেত্রে রাতুলটা কি সাবজেক্ট, টু বি এ ডক্টর এটা কি অবজেক্ট, ঠিক আছে। টু বি এ ডক্টর এটা কি অবজেক্ট। প্লিজ আমার সাথে একটু লিখে নাও, নাম বলতে কি বোঝায়, আশা করি বুঝতে পারছো। রাতুল ইজ টু বি এ ডক্টর মানে কি, যদি একটু বলি রাতুল ডাক্তার হতে চায়, এটা বাংলা অর্থে কি বুঝতে পারছো। রাতুল ইজ টু বি এ ডক্টর, রাতুল ডাক্তার হতে চায়, বাংলাটাকে লিখে দিতে হবে। আচ্ছা লিখে দিই একটু, রাতুল, হ্যাঁ, ডাক্তার তারপর হতে চাই, রাতুল ডাক্তার হতে চাই, ঠিক আছে। কোনটা, এটা হচ্ছে ট্রান্সলেট করে দিছে, বাংলা ট্রান্সলেট, বিটি, নট বিটিএস আবার, ঠিক আছে, বিটি। রাতুল ডাক্তার হতে চাই, আশা করি লিখেছো, হ্যাঁ। আচ্ছা এবার আসো প্রনাউন বলতে কি বোঝায় সেটাতে যাবো, ঠিক আছে। এটা তো লিখে নিছো, হুম। আর তোমরা যদি কেউ লিখে না নাও, তোমরা ওই যদি মনে করো যে ভিডিও পজ করে একটু লিখে নি, দেন হচ্ছে পরের টার্মটাতে যাই, তাহলে চাইলে ওটাও করতে পারে। আবার যারা আমার সাথে সাথে লিখে নিচ্ছ তারা তারও বেশি ভালো, একসাথে সাথে আমার সাথে সাথে লেখাও শেষ, হুম। প্রনাউন, নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত তাকে কি বলা হয় প্রনাউন, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে একটু প্রশ্নটা লিখি, এই যে প্রনাউন বলতে কি বোঝায়, প্রনাউন বলতে, হ্যাঁ, কি বোঝায়, প্রনাউন বলতে কি বোঝায়, ঠিক আছে। নামের পরিবর্তে, নামের পরিবর্তে যে সকল, যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে কি বলা হয়, তাকে প্রনাউন বলা হয়, তাকে কি বলা হয় প্রনাউন বলা হয়, কেমন। নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে কি বলা হয় প্রনাউন বলা হয়, ঠিক আছে। লেখাতে বোঝা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, লিখো একটু লিখো। তো এক্সাম্পলে আসি, এক্সাম্পলে আসি, এক্সাম্পল, রাতুল ইজ এ ডক্টর লিখছিলাম না, এখন দেখো হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, আমি আর বাংলা লিখতেছি না, ঠিক আছে, বুঝে নিয়ে একটু। হি ইজ এ ডক্টর, এখানে এই হির জায়গায় প্রথমে ছিল কি রাতুল, প্রথমে কি ছিল রাতুল ছিল না, এখন কি চলে আসছে হি চলে আসছে। তাহলে এক্ষেত্রে নামের পরিবর্তে, রাতুলের নামের পরিবর্তে কি বসছে, হি বসছে। এই যে বলছে নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে কি বলা হবে প্রোনাউন বলা হবে। তাহলে দেখো রাতুলের পরিবর্তে কি বসছে, হি বসছে, তাহলে এক্ষেত্রে হিটা কি হবে, হিটা কি হবে প্রোনাউন হবে, হিটা কি হবে প্রোনাউন হবে, হিটাই হচ্ছে প্রোনাউন, বুঝা গেছে। এরকম মনে করো প্রোনাউন অনেকগুলো আছে, আমি যদি একটু প্রোনাউনের একটা লিস্ট করে দিই তোমাকে এখানে ছোট্ট করে, হি, শি, আই, মি, মাইন, হ্যাঁ, তারপর হচ্ছে ইউ, ইউরস বা ইউর, হ্যাঁ, তারপর উই, আস, দে, ঠিক আছে, দেয়ার, আর কি কিছু আছে, উই তো লিখেছি,
ইউ লিখেছে, দ্যাটস ইট, এনাফ। ঠিক আছে, এগুলো যদি একটু মাথায় রাখো, আশা করি না তোমাদের হচ্ছে কি প্রোনাউনের জন্য আর কোনো কিছু লাগবে। জাস্ট এগুলো একটু মাথায় রাখো, দ্যাটস ইট, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, ওকে ফাইন। প্রোনাউনটাও গেল। এখন নাউন প্রোনাউন কি, এরপর কি আছে, ভার্ব আছে। ঠিক আছে, এরপর কি আছে, ভার্ব। ভার্ব বলতে কি দেখি, ভার্ব তো অনেকে চেনার কথা। চিনো? আচ্ছা আসো, ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব বলতে কি বোঝায়? ঠিক আছে, আসো। যে ওয়ার্ড দ্বারা কোন রকম কাজ করা হয়, হ্যাঁ, যে ওয়ার্ড দ্বারা কোন রকম, হ্যাঁ, আমার সাথে সাথে একটু লিখে ফেলো, কোন রকম কাজ করা হয় বা খাওয়া, যে না এভাবে লিখো, যে ওয়ার্ড দ্বারা কোন রকম কাজ করা হয় বুঝায়, হয় কি বুঝায়, কোন রকম কি করা, কাজ করা হয় বুঝায়, তাকে বলবো কি, তাকে ভার্ব বলা হয়। এই কি বলা হয়, ভার্ব বলা হয়। যে ওয়ার্ড দ্বারা কোন রকম কাজ করা হয় বুঝায় তাকে বলা হয় ভার্ব। ঠিক আছে, তাকে ভার্ব বলা হয়। তো এখন আসো এক্সাম্পলে, এক্সাম্পলটা একটা দেখি, এক্সাম্পল দেখি। আমি বারবার বলছি, আর তুমি হয়তো বা বলতে পারো ভাইয়া এখানে তো আপনি একটা একটা এক্সাম্পল দিয়ে চলে যাচ্ছেন। আমি কিন্তু এগুলোর অনেকগুলো এক্সাম্পল করাবো, সো টেনশন নেওয়ার কোনো কিছু ব্যাপার নেই, আমি কিন্তু এগুলোর এক্সাম্পল তোমাদেরকে করাবো। ঠিক আছে, ওই যে টেন্সের ক্লাসের মতো আমি তোমাদেরকে এগুলোর আলাদা করে একটা এক্সাম্পল ক্লাস দিব। সো হি গোজ টু স্কুল রেগুলারলি, যদি ফার্স্টে বলি, না এটা তো অ্যাডভার্বে চলে আছে, ভার্বে মনে করো হি গো টু স্কুল রেগুলারলি, হি গো টু স্কুল রেগুলারলি। ঠিক আছে, সেটা গোস হবে। আচ্ছা, গোস। আচ্ছা, এখানে যে ইএস হয়েছে সেটা কেন হয়েছে বলতে পারবা? এখানে যে একটা ইএস হয়েছে সেটা কি জন্য হয়েছে, কেন হয়েছে, বলতে পারবে কেউ? আসলে এখানে ইএসটা হওয়ার মূল রিজনটা হচ্ছে যে আসলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভার্বের শেষে এস বাই এস হয়। সিঙ্গুলার নাম্বারের ভার্বের শেষে, সিঙ্গুলার নাম্বার এর ভার্বের শেষে কি হয়, এস বা ইএস হয়। দ্যাটস ওয়াই এখানে গোর সাথে কি হয়েছে, গো প্লাস কি হয়েছে, ইএস যুক্ত হয়েছে। আবার অনেক সময় এক, এটা তো একটা ভার্ব, এর সাথে কি হয়, এস যুক্ত হয়, দ্যাট মিনস এক্স হয়। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? মানে কি, যেমনটার সাথে তেমনটা যুক্ত হয়। তুমি এটা বুঝে যাবে আস্তে আস্তে করতে করতে, এই জিনিসগুলো কার সাথে ইএস যুক্ত হবে, কার সাথে এস যুক্ত হবে, এটা তুমি তখন বুঝে যাবে। তা আসো আমরা মেন টার্মে যাই। আমাদের মেন টার্মটা কি ছিল? আমাদের মেন টার্মটা ছিল ভার্ব। মিন্স কি, ভার্ব বলতে হচ্ছে যে তোমার যে ওয়ার্ড দ্বারা কোন রকম কাজ করা বোঝায়, কি করা বোঝায়, কাজ করা, কাজ, কাজ মানে ওয়ার্ক, ক্রিয়া, ক্রিয়াকে বোঝাবে, কাকে বোঝাবে, ক্রিয়াকে বোঝাবে, তাকে বলবো আমরা কি, ভার্ব। তাকে কি বলবো, ভার্ব বলবো। তাহলে এক্ষেত্রে দেখো, হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে যায়। ঠিক আছে, সে প্রতিদিন স্কুলে যায়, গো মানে কি, যাওয়া। ঠিক আছে, তো সে যদি প্রতিদিন স্কুলে যায়, এখানে মূলত কাজ করা কোনটাকে হয় বোঝাচ্ছে, কাজ করা কোনটাকে বোঝাচ্ছে। আসলে এই যে এখানে দেখতে পাচ্ছ গো, ঠিক আছে, এটাকে যদি আমি একটু এদিকে আনি, এই যে গো, গো তো কি, যাওয়া, এটাই তো হচ্ছে আসলে মূলত কাজ করাটাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে গোটা কি হবে তোমার, গোটা কি হবে বলো বলো, গোটাই হচ্ছে তোমার ভার্ব হবে। ঠিক আছে, গোটা কি হবে, ভার্ব হবে। বুঝতে পারছো, বুঝতে পারছো? মনে করো এর পাশাপাশি যদি আমি একটা ছোট করে দিই, হি ইট রাইস, এক্ষেত্রে ভার্ব কোনটা, এই যে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা, হি ইট রাইস, এটার মধ্যে ভার্ব কোনটা, এখানের মধ্যে ভার্ব হলো কোনটা, ইট, মানে কি,
খাওয়াটাই হচ্ছে যে তোমার এখানে কাজ করতেছো। এই যে বলছি না কাজ করা, যেটাকে বোঝাবে কাজ করা সেটাকে তুমি তখন বলবে কি ভার্ব। তাহলে এক্ষেত্রে খাওয়াটা হচ্ছে তোমার ভার্ব বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই হি ইট রাইসটা মধ্যে ইটটাই হচ্ছে তোমার জন্য ভার্ব। বোঝা গেছে? বুঝে আসছে? ওকে ফাইন, তাহলে ভার্ব শেষ হলো। এখন আমরা ভার্বের পর কি অ্যাডভার্বে যাব। অ্যাডভার্ব বলতে কি বোঝায়? ঠিক আছে, অ্যাডভার্ব বলতে কি বোঝায়? অ্যাডভার্ব বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকটা জিনিসের কি, এটা কি, এটাকে কি বলে জিনিসটা আগে ফাইন্ড আউট করবো, দেন তুমি ইজিলি সেটা বুঝে যাবে। ঠিক আছে, যে ওয়ার্ড দ্বারা, এটা একটু বড় তো, একটু আমার সাথে সাথে একটু লিখো, আমি বুঝাই দিব। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত, কি বলছি, নাউন বা প্রোনাউন একটা হবে না, নাউন বা প্রোনাউন ব্যতীত অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সেন্টেন্স অথবা অন্য যে কোনো অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সেন্টেন্স অথবা অন্য যে কোনো, অন্য যে কোনো, অথবা কি হবে, অন্য যে কোনো পার্ট অফ স্পিচকে মডিফাই করে, অন্য যে কোনো পার্ট অফ, হ্যাঁ, স্পিচ কে মডিফাই করে, তাকে কি বলবো, তাকে অ্যাডভার্ব বলবো। মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলবো। কি বলবো? অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলা হয়। ঠিক আছে, আমি অ্যাডভার্ব একটু তোমাদেরকে আবার একটু বুঝাই। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন ব্যতীত, মানে মিন্স এখানে নাউন প্রোনাউন থাকবে না, নাউন প্রোনাউন ছাড়া, ঠিক আছে, ব্যতীত মানে কি না, বাদে, অ্যাডজেক্টিভ থাকবে, তোমার অ্যাডভার্ব থাকবে, সেন্টেন্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স অথবা অন্য যে কোনো পার্ট অফ স্পিচ কে মডিফাই করবে, মানে কি সেটাকে অন্য, মানে কি বানাবে, অন্য কোনো কিছু করবে। হ্যাঁ, আমরা যখন এক্সাম্পলটা পড়বো তখন আরো জিনিসটা ক্লিয়ার আপ হবে। মডিফাই করে তাকে কি বলবে, অ্যাডভার্ব বলা হয়। তাহলে আসো এক্সাম্পলে যখন ঢুকবো তখন জিনিসটা তোমার জন্য আরো ইজি হবে। এক্সাম্পলটা কি বলছে একটু দেখো। আমরা কতক্ষণ আগে হি গোস টু স্কুল রেগুলারলি পড়ছি না, ওই এক্সাম্পলটা তুমি এখানে ইউজ করতে পারবা। হি গোস টু স্কুল রেগুলারলি, আমি এটা শর্টলি বোঝাচ্ছি। এক্ষেত্রে এল ওয়াই যুক্ত, আমি বলছিলাম কি অ্যাডভার্বের শর্ট টার্ম কি, শর্ট টার্ম কিভাবে মাথায় রাখবা, শর্ট টার্ম হলো এল ওয়াই যুক্ত, হ্যাঁ, এল ওয়াই যুক্ত কি ওয়ার্ডকে কি বলবে, অ্যাডভার্ব বলবে, অ্যাডভার্ব বলা হয়। এল ওয়াই যুক্ত ওয়ার্ডকে কি বলা হয়, অ্যাডভার্ব বলা হয়। তাহলে দেখো এক্ষেত্রে এই পুরো সেন্টেন্সের মধ্যে হি গোস টু স্কুল রেগুলারলি, এই পুরো সেন্টেন্সের মধ্যে এল ওয়াই যুক্ত ওয়ার্ড কোনটা আছে, দ্যাট মিন্স তুমি দেখতেই পাচ্ছ যে রেগুলারলি এই ওয়ার্ডটাই কি এল ওয়াই যুক্ত আছে। তাহলে তুমি বলতে পারো না এল ওয়াই যুক্ত সেন্টেন্সটাই হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব, এল ওয়াই যুক্ত সেন্টেন্সটাই কি অ্যাডভার্ব। ক্লিয়ার, বোঝা গেছে? এল ওয়াই যুক্ত সেন্টেন্সটাই কি অ্যাডভার্ব। তারপর মনে করো শি ওয়াক্স ভেরি স্লোলি, এটা লিখো, শি ওয়াক্স, হ্যাঁ, ভেরি স্লোলি, এটা লিখলা, সে ওয়ার্কস ভেরি স্লোলি। এক্ষেত্রে আশা করি লেখা বোঝা যাচ্ছে। স্লোলি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব, স্লোলি ওয়ার্ডটা কি অ্যাডভার্ব। এরকম যতগুলো মানে কি তোমার এল ওয়াই যুক্ত সেন্টেন্স এখানে আসবে, স্লোলি, রেগুলারলি, হ্যাঁ, এই ধরনের সেন্টেন্স সবগুলো কি হবে, সরি, এই ধরনের ওয়ার্ড সবগুলো কি হবে, অ্যাডভার্ব হবে। ক্লিয়ার, বোঝা গেছে? একটু লিখে নাও, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? ঠিক আছে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি পরিমাণ বুঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলবো। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা বুঝাবে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা
হ্যাঁ, তারপর হচ্ছে কি সংখ্যা, পরিমাণ, সংখ্যা কি পরিমাণ ইত্যাদি বোঝায়, ইত্যাদি বোঝায়, তাকে কি বলা হবে? তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। আসো এবার এক্সাম্পলে আসো। এক্সাম্পল হচ্ছে দ্য টি ইজ ভেরি হট। দ্য টি ইজ ভেরি হট। ক্লিয়ার? তারপর আসো দ্য বয় ইজ ভেরি ট্যালেন্টেড। দ্য বয় ইজ ভেরি ট্যালেন্টেড। এখানে দেখি আমাকে এক্সেক্টিভ কোনটা সেটা বলো তো। দ্য টি ইজ ভেরি হট, চাটি অনেক বেশি গরম। দ্য বয় ইজ ভেরি ট্যালেন্টেড, ছেলেটি অনেক বেশি হচ্ছে কি ট্যালেন্টেড মিনস ভাই যে হচ্ছে বেশি জানুক, জানা। হ্যাঁ, ট্যালেন্টেড বলো না সে সবকিছু জানে এই ধরনের। বা দ্য বয় ইজ ভেরি ক্লেভার, দাও চল সিম্পলি চালাক। দ্য বয় ইজ ভেরি কি ক্লেভার। ট্যালেন্টেড ট্যালেন্টেড এই ধরনের ওয়ার্ড গুলো আমার থেকে ভালো লাগতেছে না, বৈষম্য হয়ে যাচ্ছে গা। এখানে আমরা অনেকে ট্যালেন্টেড বলতে কি এটা কোনো কিছু না। যে বেশি পড়ালেখা করবে সে তত ভালো পড়ালেখায় হবে, যে কম পড়ালেখা করবে সে তত কম পড়ালেখায় ভালো হবে। ঠিক আছে, আবার অনেকে বলে যে ভাগ্য একটা ভাই ম্যাটার করে। ইয়েস, আমি এটাও বিলিভ করি যে ভাগ্য একটা ম্যাটার করে। তুমি অনেক বেশি পড়ালেখা করো, অনেক বেশি সময় দাও পড়ালেখার পিছনে, বাট তোমার পরীক্ষার হলে গিয়ে 1 ঘন্টার একটা এক্সামিনেশন তোমাকে কখনো কোয়ালিফাই করতে পারবে না যে তুমি কতটুকু যোগ্যতা পূর্ণ ওই টপিকের জন্য বা হচ্ছে যে কোনো সেক্টরের জন্য। তোমাকে মিনিমাম না হলেও একটা সময় দিতে হবে, যে সময়টাতে তুমি আজকে পারোনি, কালকে ট্রাই করবা, কালকে ওটাতে বেটার কিছু দিবা, পরশু আবার পারবা না হয়তো বা, এর পরের দিন আবার ভালো কিছু আরো করতে পারো, প্রথম দিনের চেয়েও আরো ভালো কিছু করতে পারো। সো একটা একটা জিনিস এটা বোঝায় যে তোমার 1 ঘন্টার কোনো কিছু বা একদিনের কোনো কিছু তোমার কতটুকু তুমি ভালো পারো সেটা ম্যাটার করে না। তুমি কন্টিনিউয়াস প্রসেসে একটা জিনিসের প্রতি বা একটা কাজের প্রতি সময় দিয়ে যাও, দেখবে যে একটা সময় পর গিয়ে ওই কাজটা এমনিতেই ভালো হবে। তুমি যখন ওই কাজটার প্রতি জানতে শিখবা, ভালোবাসা তোমার ওটার প্রতি জড়াবে, তুমি অবভিয়াসলি ওই কাজটাতে ভালো কিছু দিতে পারবা, এটা আমি মনে করি। আবার বাদ বাকিটা তোমরা জানো, তোমরা কিভাবে তোমাদের কাজগুলো, তোমাদের পড়ালেখা, তোমাদের পারিপার্শ্বিক যত ধরনের কাজ সমূহ রয়েছে সেগুলোকে তুমি কিভাবে মেনটেন করবা, দ্যাটস ইট। আচ্ছা, পরে ফিরে আসি। দ্য টি ইজ ভেরি হট, এখানে যদি আমি টি ইজ ভেরি হট বোঝাই, এখানের মধ্যে কোনটা এক্সেক্টিভ আমি কিন্তু ফার্স্টেই বলে দিয়েছি। কাকে বলার মধ্যে যদি তোমরা একটু খেয়াল করতা তাহলে ধরে ফেলতে পারতা, হয়তো বা অনেকে ধরেছো অনেকে ধরতে পারছো না এক্সাম্পল থেকে। হোয়াট ইজ এক্সেক্টিভ, ঠিক আছে, এক্সেক্টিভটা কি, এখানে কোথায় এক্সেক্টিভ রয়েছে? এখানে দেখো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। সংখ্যার পরিমাণ সেম কথা না, পরিমাণ বলতে কেজি, গ্রাম এগুলোকে বোঝায়, আর সংখ্যা বলতে 0 1 2 3 4 এগুলোকে বোঝায়। দোষ মানে তো বুঝো, গুণ মানে বুঝো, অবস্থা মানে তো বুঝো। এখানে এটাকে কি বলছে? হট বলছে না? হট মানে কি অবস্থা বোঝাচ্ছি না? এটা কি আসলে চাটা কি গরম অবস্থায় রয়েছে, ঠান্ডা অবস্থায় রয়েছে? তো সেই দুইটা জিনিসকে যদি আমি হচ্ছে ডিফাইন করি, তাহলে হট এই ক্ষেত্রে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। হট এই ক্ষেত্রে কি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আবার দেখো দ্য বয় ইজ ভেরি ক্লেভার। ক্লেভার মানে কি চালাক, চালাকটা এটার কি গুণ না? গুণ বলতে আমি এখানে কি বলছি অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভের মধ্যে বলছি কি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝানো হবে তাকে অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এক্ষেত্রে ক্লেভারটাও অ্যাডজেক্টিভ বলতে পারি না? ক্লেভারটাও কি অ্যাডজেক্টিভ বলতে পারি? পারি। বুঝে গেছে স্যার? বুঝে গেছে ভাইয়া? স্যার ভাইয়া যাই বলো না কেন বললেই হচ্ছে একটা। ঠিক আছে, আমার আমার লাগতেছে পড়া, আমাকে কি ডাকবা? হ্যাঁ, সেটা লাগতেছে না। ক্লিয়ার? আমার লাগতেছে কি পড়া। ওকে ফাইন, এখন আসো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এরপর কি প্রিপোজিশন। প্রিপোজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন বলতে পারো ভাইয়া প্রিপোজিশন কেন বেশি ইম্পর্টেন্ট? বেশি ইউজ হয়,
তাই ইম্পর্টেন্ট, বেশি ব্যাপার যেটা হবে তাই এটাই তো ইম্পর্টেন্ট হবে না। প্রিপজিশন বলতে কি বোঝায়, ঠিক আছে, প্রিপজিশন বলতে কি বোঝায়, আশা করি বোর্ডে লেখাতে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, একটু বাঁকা তেরা লাগতেছে আর কি, এটা একটু উপরে এটা একটু নিচে একটু লাগবে, ঠিক আছে, সাদা বোর্ড তো এখানে তো মনে করো ওই যে বাংলা খাতার মতো নোট নাই, বা হচ্ছে আমরা তো অঙ্ক বা এরকম এই সারফেস এরিয়ার মধ্যে কোনো কিছু রাখলে আমরা লিখতে পারি, বুঝতে পারি যে এটা সোজা হচ্ছে নাকি বাঁকা হচ্ছে। তো এরকম কোনো কিছুতে কোনটা সোজা হচ্ছে কোনটা বাঁকা হচ্ছে বুঝতে খুব কঠিন হয়, কিন্তু যারা দেওয়ালে লিখে, বিভিন্ন জায়গায় লিখে, গাড়ির হচ্ছে সিএনজির হুকের মধ্যে, রিক্সার হুকের মধ্যে, গাছের মধ্যে, তোমার হচ্ছে দেওয়ালের মধ্যে যারা লিখে তাদের কিন্তু আবার মানে কি লেখাটা খুব সোজা হয় দেখলাম। তো তারা কি করে, প্রথমে কিন্তু মার্ক করে ওই জায়গাটাতে আগে, মানে কি হালকা করে লিখে রাখে, দেন হচ্ছে ওই জায়গায় রং করে দেয়, ঠিক আছে। আবার অনেকে কিন্তু খুব ট্যালেন্টেড, অনেকে কিন্তু আবার খুব ভালো পারে, মানে কি তোমার একদম ফ্রি হ্যান্ডে সোজাভাবে লিখতে পারে, ঠিক আছে। আচ্ছা আসো, প্রিপোজিশন মানে কি, প্রিপোজিশন মানে আগে বা পরে, পজিশন মানে অবস্থা, ঠিক আছে, এটা তো বলছি প্রিপোজিশন মানে কি। আচ্ছা আবার একটু বলে দিই, প্রিপোজিশন, প্রি মানে আগে বা পরে, পজিশন মানে কি, পজিশন মানে অবস্থা, সরি এটা পরে হবে না, প্রি মানে তো আগে বা পূর্বে, দ্যাটস ইট, লিখে নাও। এখন আসো, প্রিপোজিশন বলতে কি বোঝায় জিনিসটা একটু লিখবো, ঠিক আছে, এখানে লিখি, তারপর এক্সাম্পলটা ওদিকে দিব আজকে এটাতে। প্রিপোজিশন হচ্ছে কি, শব্দের অর্থ হলো পূর্বে বা আগে অবস্থান করে বোঝায়। প্রিপোজিশন সবসময় নাউন বা প্রনাউনের পূর্বে বা আগে বসে এবং তার বাক্যের সাথে ওয়ার্ডের সম্পর্ক নির্ণয় করে। প্রিপোজিশন সবসময় নাউন বা প্রনাউনের, প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বা পূর্বে বসে, আগে বা কি পূর্বে বসে এবং তার বাক্যের সাথে, এবং কি হবে, তার বাক্যের সাথে, তার বাক্যের সাথে ওয়ার্ডের সম্পর্ক, সম্পর্ক নির্ণয় করে, সম্পর্কে কি করে, নির্ণয় করে, ঠিক আছে, ওয়ার্ডের সম্পর্কে কি করে, নির্ণয় করে। প্রিপোজিশন শব্দের অর্থ হলো পূর্ব বা আগে অবস্থান করাকে বোঝায়। আবার যদি এটাও বলতে পারো, প্রিপোজিশন শব্দের অর্থ হলো পূর্ব আগে অবস্থান করাকে, এটা চাইলেও এটা ইউজ করতে পারো, চাইলে এটাও ইউজ করতে পারো, চাইলে এটাও ইউজ করতে পারো, দুটোটাই অ্যাপ্রুভাল। আচ্ছা আমি এটাও লিখে দিই, প্রিপোজিশন, প্রিপোজিশন বলতে শব্দের আগে বা পূর্বে অবস্থানরত বাক্যে বোঝায়, বাক্যের, হ্যাঁ মধ্যে, বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে হতে হবে। এখন তুমি মনে করো তুমি একটা এক্সাম্পল লিখলা, সাপোজ এখানে মনে করো আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, ঠিক আছে, এক্সাম্পল গুলো এখানে একটু খেয়াল করবা, ঠিক আছে, তোমরা তো নিচে লিখবা, আমার তো বোর্ডের মধ্যে জায়গা নেই, আমি এভাবে লিখছি। মনে করো তুমি এখানে লিখলা এক্সাম্পল, হি ইজ এ বয়, হি ইজ এ কি বয়, তুমি এখানে দিয়ে দিলা একটা এর আগে প্রিপোজিশন, ইন হি ইজ এ বয়, এরকম কি প্রিপোজিশন হবে, এই ইন একটা এর আগে লাগাই দিলা, এটা কি প্রিপোজিশন হবে, হবে, বলো একটু করে বলো আমাকে, এটা কি প্রিপোজিশন হবে, কি বলো, হবে, কখনো প্রিপোজিশন হবে না, ঠিক আছে, এটা কি হবে না, কখনো প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে এরকম, হি, আচ্ছা হ্যাঁ, হি ইজ প্লেইং ইন দা ফিল্ড, ঠিক আছে, এই ক্ষেত্রে প্রিপোজিশন কোনটা, ইনটা হচ্ছে প্রিপোজিশন, ইনটা কি প্রিপোজিশন, কেন এটা ভাইয়া প্রিপোজিশন, বিকজ অফ, দেখো সে মাঠের মধ্যে খেলা করছে,
এই যে ফিল্ড অর্থ মাঠ, মাঠের মধ্যে খেলা করছে মানে ইন মানে কি মধ্যে, ইন মানে কি এই যে মধ্যে। আচ্ছা দেখো এক্সাম্পলটা দেখো, হি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, ঠিক আছে। এখানে দেখো প্রিপোজিশন কি বলছি, প্রিপোজিশন হচ্ছে সেগুলা যেগুলো হচ্ছে যে তোমার মাঝখানে বসবে, প্রিপোজিশন কি করবে মাঝখানে বসবে। দেখো তো ফিল্ড, দা ফিল্ডের আগে কিন্তু প্রিপোজিশন বসে বোঝাই দিচ্ছে যে এটা কোথায় সে খেলা করছে, হি ইজ প্লেইং। আর প্রিপোজিশন সবসময় সংযোগ করবে, বাড়তি অংশ বাড়াবে, বাড়তি বাড়াবে। হি ইজ প্লেইং কিন্তু সে মাঠে সে খেলছে, সে কি খেলছে সেটা লাগতেছে না, কোথায় খেলতেছে সেটাও লাগতেছে না। কিন্তু আমরা যখন বলতেছি যে সে কোথার মধ্যে খেলছে, মাঠের মধ্যে খেলছে, তখন আমরা একটা ইন এনে বোঝাই দিলাম যে সে মাঠের মধ্যে খেলছে, হি ইজ প্লেইং ইন দা ফিল্ড। এভাবে হচ্ছে প্রিপোজিশন ইউজটা আমরা করব, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর ধরো কয়েকটা প্রিপোজিশন যদি লিখে দিই, ফর, টু, ইন, বাই, উইথ, এগুলো কি প্রিপোজিশন। আচ্ছা আমি এই জায়গায় করে সেগুলো একটু লিখে দিচ্ছি, ঠিক আছে, এই জায়গায় করে লিখে দিচ্ছি। ফর, টু, ইন, বাই, উইথ। আচ্ছা ফর মানে কি জন্য, টু মানে হয়, ইন মানে কি মধ্যে, বাই মানে দ্বারা, উইথ মানে সাথে, ঠিক আছে। জাস্ট কমন কয়েকটা প্রিপোজিশন আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি, ফর, টু, ইন, বাই, উইথ, এটা একটু মাথায় রাখবা, ক্লিয়ার। ওই যে এরকম সেন্টেন্সের মধ্যে ইউজ হবে, এই যে এরকম সেন্টেন্সের মধ্যে কি হবে এগুলো ইউজ হবে, ফর, টু, ইন, বাই, উইথ, এগুলো কি প্রিপোজিশন। প্রিপোজিশন বল কি কনজাংশন, কনজাংশন। কনজাংশন বলতে কি বোঝায়, ঠিক আছে। আসো, যে ওয়ার্ড দিবা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করে, ঠিক আছে, যে ওয়ার্ড, হ্যাঁ, দুই বা ততোধিক ওয়ার্ডকে কি করবে, ওয়ার্ড কে সংযুক্ত করবে, সংযুক্ত করবে, তাকে কি বলবো কনজাংশন বলো। তাকে কি বলবো, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করবে, হ্যাঁ, তাকে আমরা কি বলবো কনজাংশন বলা হবে, তাকে কনজাংশন বলা হয়, তাকে কি বলা হবে কনজাংশন বলা হয়, ঠিক আছে, বোঝা গেছে। আসো ঈশান এন্ড ঈশান, যদি এখানে আমি বলি এক্সাম্পলটা দেখো, এক্সাম্পল এখানে দেখো, এক্সাম্পলটাতে দেখো, ঈশান এন্ড ইকরাম, ঈশান এন্ড ইকরাম গো টু স্কুল, ঈশান এন্ড ইকরাম, হ্যাঁ, গো টু স্কুল। তাহলে এক্ষেত্রে দেখো এই যে অ্যান্ড, ঠিক আছে, এটাই হচ্ছে কনজাংশন। এটাই কি কনজাংশন, দুই বা ততোধিক। এই যে দেখো এটা এক নাম্বার যদি ধরি, এটা যদি দুই নাম্বার ধরি, এই এক নাম্বার এবং দুই নাম্বার ঈশান এবং ইকরাম এই দুটাকে জিনিসকে অ্যাটাচ করছে কি অ্যান্ডটা। তাহলে এক্ষেত্রে বলতে পারি না দুই বা ততোধিক ওয়ার্ডকে সংযুক্ত করবে কে কনজাংশন। কনজাংশন আমি কেন ওটা দিচ্ছি না বলে যাই মাঝে মাঝে, আমি বুঝি না, আমি নিজেই বুঝি না কেন বলে যাচ্ছি, ঠিক আছে, বুঝতে পারছো। বেশি কিছু আর বুঝাতে হবে এটাতে, বলতে হবে এটা হচ্ছে কনজাংশন। আর তো আশা করি বেশি কিছু বলতে হবে না এটাতে, ঠিক আছে, ওকে ফাইন। এক্সারসাইজে গেলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট, আসো লাস্ট ইন্টারজেকশন। তোমরা আশা করছি আমার ভয়েস এবং হচ্ছে আমার বোর্ডের লেখা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ। বারবার বলছি কারো কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাকে জানাবা, আদারওয়াইজ আমি জানতে পারবো না। ঠিক আছে, ইন্টারজেকশন বলতে কি বোঝায়, জেকশন হবে না, ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ঠিক আছে, তো দেখি ঠিক আছে। আসো ইন্টারজেকশন, জেকশন হবে, জেকশন হবে,
এন সি কনফিউজ লাগতেছিল, জাকশন হবে নাকি জ্যাকশন হবে, যে কনজাংশন পড়ছি তো তাই। ইন্টারজেকশন, আসো ইন্টারজেকশন কি, যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আনন্দ কষ্ট ইত্যাদি বোঝায় তাকে ইন্টারজেকশন বলা হয়। যে ওয়ার্ড, হ্যাঁ, দ্বারা মনের আকস্মিক আনন্দ, হ্যাঁ, সুখ দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, ইত্যাদি কি পড়বে, প্রকাশ পায় তাকে কি বলবো, তাকে ইন্টারজেকশন বলা হয়। ঠিক আছে, আসো লেটস গো টু এক্সাম্পল। এক্সাম্পলে কি বলছে দেখি, এক্সাম্পল এটা লিখি, পুরা উই হ্যাভ অন দ্য গেম, পুরা উই হ্যাভ অন দ্য গেম। তাহলে দেখো এক্ষেত্রে এটা কি ইন্টারজেকশন, বিকজ হোয়াই, এই যে মনের আকস্মিক আনন্দ সুখ দুঃখ এটাতে প্রকাশ পেয়েছে, হুরা আমরা জিতে গেছি খেলাটাতে। তারপর যদি বলি ওয়াও, ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, এটা যদি বলি তাহলে এক্ষেত্রে দেখো ওয়াও, ওয়াটাও কি আমার মনের ইচ্ছাকে প্রকাশ করতে, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, আমি যদি বলি দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, আবার যদি ওয়াও দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, তাহলে এটার মাধ্যমে আমি আমার এক্সপ্রেশনকে বোঝাচ্ছি যে আসলে ফুলটা অনেক বেশি সুন্দর, আসলেই ফুলটা অনেক বেশি সুন্দর। আবার যদি বলি দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, মানে কি ভালো লাগতেছে আবার লাগতেছে না, এর মাঝামাঝি। তো সো দ্যাটস ওয়াই যেটা দিয়ে আমি অর্থাৎ মূল অর্থে যেটা প্রকাশ করতে পারতেছি আসলে সুখ দুঃখ একটা একটা জিনিস দিয়ে, ওয়াও দিয়ে কিন্তু আমি দুইটা ভালো এবং খারাপ দুটোটাকে বোঝাতে পারতেছি। তো ওয়াও দিয়ে কিন্তু আমি ভালো, বেশি ভালো যে বোঝাচ্ছি সেটা বোঝাতে পারতেছি। তো সেক্ষেত্রে এক কথা যদি বলতে যাই যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আনন্দ সুখ দুঃখ ইত্যাদি প্রকাশ পাবে, আমি যদি বলি যে আমার খারাপ লাগতেছে, সেটা আমি যদি বলি ওয়াও আই এম নাও ফিল ইল, তাহলে হবে? কখনো হবে না। তো সেক্ষেত্রে যদি বলি হ্যাঁ ওটাও হইতে পারে যে আমার, হ্যাঁ এই খারাপ লাগাটা আমার জন্য অনেক বেশি হচ্ছে কি আকস্মিক টাইপের, তাহলে হইতে পারে। ঠিক আছে, তো এই যে ওয়া হুরা এগুলো কি বসবে এক্ষেত্রে ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হবে। এগুলো বসা মানে কি বুঝে যাচ্ছে যে এটা আসলে কোন, মানে কি কিরকম সেন্টেন্সের মধ্যে আমাকে বোঝাচ্ছে, এটা কি আসলে আমাকে খুশি হয়ে বোঝাচ্ছে, জিতছি বোঝাচ্ছে, নাকি হেরে গেছি, সুখ দুঃখ এগুলো বোঝাচ্ছে। তো এ হলো আজকের মূলত ইন্টারজেকশন শেষ, লাস্ট ছিল ইন্টারজেকশন শেষ। এ হলো মূলত আজকের পার্ট অফ স্পিচের 8 প্রকারের যতগুলো টার্মস ছিল, মানে 8 প্রকার গুলো কি কি বলতে কি বোঝায় এগুলোর একটা একটা করে এক্সাম্পল সাথে দেয়া হয়েছে এবং সাথে কাকে বলে শুধু দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। আশা রাখি তোমরা এই ক্লাসটা পারফেক্টলি বুঝতে পারছো। যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আমি বারবার বলতেছি আমাদের ভিডিওর নিচে তোমরা চাইলে কমেন্টে বলতে পারো যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না। আর চাইলে আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, ওই গ্রুপটাতেও জয়েন হয়ে তোমরা চাইলে ওখানে বড় বড় করে পোস্ট ভিডিও থেকে ভিডিওগুলো কাট ডাউন করে ওই হচ্ছে ভিডিও কোন জায়গাটা বুঝতেছো না মার্ক করে দিলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা তখন সেই মুহূর্তে গ্রুপের মধ্যে রিপ্লাই দিতে পারবো। এ হচ্ছে কথা। আর পারলে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করবা, এ হচ্ছে আমাদের কথা, আর কোনো কিছু না। ঠিক আছে, সকলে সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভালো থাকবা, আর বেশি বেশি করে পড়ালেখা করবা। ধন্যবাদ সকলকে।